দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি সহ ১১ জনের বিরুদ্ধে রেড কর্নার অর্থাৎ রেড অ্যালার্ট জারির আর্জি করেছে বাংলাদেশের পুলিশ। ভারতের আনন্দবাজার পত্রিকা এই খবরটিকে বেশ বড় করেই আজকে প্রচার করেছে। তারা বলছে, হাসিনা সহ পলাতক ১১ জনের বিরুদ্ধে রেড কর্নার জারির নোটিশ করুক ইন্টারপোল, আর্জি বাংলাদেশের। হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে এই নোটিশ জারি করার আর্জি জানানো হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ। আনন্দবাজার পত্রিকা যেটি বলছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১২ জনের বিরুদ্ধে রেড কর্নার জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আর্জি জানালো বাংলাদেশের পুলিশ। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবির তরফে এই আর্জি জানানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ পুলিশ এই আর্জিটি জানিয়েছে, কিন্তু তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশকে বলেছিল এই আর্জিটি জানানোর জন্য। পুলিশ সেটিকে আমলে নিয়ে এখন সেই আবেদনটি ইন্টারপোলের কাছে করেছে। এখানে বলা হয়েছে আরও, একাধিক বিষয়ে তদন্তে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে বলে সূত্র উল্লেখ করেছে এবং বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করতে এই ১২ জনকে হাতে পেতে চাইছে প্রশাসন। আনন্দবাজার পত্রিকার শিরোনামে আরও যেটি এসছে, কোনো অভিযুক্ত ব্যক্তি অন্য দেশে গিয়ে আশ্রয় নিলে তার বিরুদ্ধে রেড কর্নার জারি করতে পারে ইন্টারপোল। অভিযুক্তকে খুঁজে বের করে দেশে ফেরানোর ক্ষেত্রে সাহায্য করে থাকে ইন্টারপোল। অভিযুক্ত কোথাও গা ঢাকা দিয়ে থাকলে তার গতিবিধি সম্পর্কে কোথাও খোঁজ নিতে পারে সংস্থাটি এবং সেই তথ্য পাঠিয়ে সংশ্লিষ্ট দেশটিকে তারা সহযোগিতা করে থাকেন। তাই বিভিন্ন দেশে লুকিয়ে থাকা অভিযুক্তদের খুঁজতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পলাতক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে রয়েছেন, তাকে খুঁজে বের করতে ইন্টারপোলের যে আবেদন বাংলাদেশের পুলিশ ইন্টারপোলের কাছে করেছে, ভারত সরকার সেটিকে কোন দিকে নেবে এবং ভারত সরকার কি ধরনের সাড়া দেবে সেটি আসলে এখন দেখার বিষয়। তবে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল জুলাই আগস্ট মাসে নির্বিচারে বাংলাদেশে মানুষ হত্যা, বাংলাদেশের মানুষের শুধু জুলাই আগস্ট মাসেই নয়, ১৬ বছরের মাঝে যে নির্বাচনগুলো গেছে, ভোটের অধিকার মানুষের বঞ্চিত করা সহ নানা বিষয়, দেশের অর্থনীতির এক ধরনের কি বলবো যে একেবারেই শূন্য করে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচারের যে অভিযোগ আনা হয়েছে, এই সব বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ এবং তার দলীয় নেতাকর্মীদের খুঁজতেও আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলকে এই আবেদনটি জানিয়েছিল। এখন আসলে দেখার অপেক্ষা, সময়ের অপেক্ষা, ইন্টারপোল বাংলাদেশ পুলিশের এই আবেদনে কী ধরনের সাড়া দেন এবং ভারতকে ইন্টারপোল কিভাবে শেখ হাসিনাকে ফেরত নেয়ার জন্যে সহযোগিতা করেন। সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আমাদের। দেখা যাক কি দাঁড়ায়। দর্শক, সবাই ভালো থাকবেন।